হয়েছে আমি বললাম। তো আমাদের জগৎজননী বড় মা ঠাকুরকে স্বামীর সেবা করে দেখিয়ে দিয়ে গেছেন যে কি করে স্বামী সেবা করতে হয়। মানে বড় মাকে দেখে এগুলো আমাদের শেখার জিনিস। ঠাকুরের কখন কি চাই কখন কি না চাই তিনি সমস্ত কিছু খুব সুন্দরভাবে নজর রাখতেন। ধরুন ঠাকুর বসে আছে পার্লারে, জগৎজননী সমস্ত তিনি ওখান থেকেই নজর রাখতেন। ঠাকুর একদিন খাবার সময় হয়ে এসছে, ঠাকুর একদিন ভোগের সময় এখানে উপস্থিত হয়েছেন, বড় মার সমস্ত কিছু রান্নাবান্না সমস্ত কিছু রেডি হয়ে গেছে। তখন শ্রী ঠাকুর বলছেন যে বড় বউ আজ আমি খিচুড়ি খাবো। তো ভাত ডাল সমস্ত কিছু তো রেডি হয়ে গেছে, এখন খিচুড়ি কোথায় পাওয়া যায়? তো আমাদের জগৎজননী বড় মা কি করলেন, যেহেতু ঠাকুর বলেছেন খিচুড়ি তো করতেই হবে, তো আমাদের জগৎজননী শ্রী বড় মা কি করেছেন, হেসেলে গিয়ে ডালে চালে সমস্ত কিছু মিশিয়ে সুকৌশলে একটা অসাধারণ খিচুড়ি রান্না করে ঠাকুরকে পরিবেশন করলেন এবং ঠাকুর সেটা খেয়ে খুবই মানে প্রশংসা করলেন। এছাড়া এরকম অনেক ঘটনা আছে, ছোট ছোট খাবার বিষয়ে অনেক ঘটনা রয়েছে। মানে বড় মা একদম সবসময় ঠাকুরের দিকে তাকিয়ে থাকতেন, কাঙালের মতন ঠাকুর কখন কি বলবে এবং বড় মা সেটা পালন করবেন। তো এরকম একবার জামতলা শ্রীঅঙ্গন যখন বানানো হয়েছিল তখন শ্রী ঠাকুর ওখানে অনেক সময় থাকতেন। তো ওখানে হচ্ছে এয়ার কুলার একটা মেশিন ছিল এবং ওখানে সবসময় ঠান্ডা হাওয়ার জন্য ঠাকুরের ঠান্ডা লেগে গিয়েছিল। তো ঠান্ডা লাগার ফলে ঠাকুরের খুব সাংঘাতিক ঠান্ডা লেগেছিল, মানে খুব শরীরে মানে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। তখন বড় মা সারা দিন সারা রাত ঠাকুরের সেবা শুশ্রূষা করে ঠাকুরকে সারিয়ে তুলেছেন। কিছু খেতেন না, যতদিন না পর্যন্ত ঠাকুর ঠিক হলেন ততদিন তিনি কিছুই খাননি। সারা দিন সারা রাত তিনি ঠাকুরের সেবা করে গেছেন এবং সারা রাত জাগার পরেও মানে এটা দেখে মনে হয়নি যে বড় মা খুব ক্লান্ত। বড় মাকে একদম মানে সজীব একদম খুব সুন্দর মনে হতো, মানে সেই জিনিসটা মনে হতো না যে বড় মা একদম খুব ক্লান্ত। এরকম কিছুদিন যাওয়ার পর যখন দেখছেন যে আমাদের জগৎজননী বড় মা কিছুই খাননি, তখন একদিন শ্রী বড়দার অনুরোধে তিনি 1 গ্লাস ফলের শরবত খেয়েছিলেন। তারপরে যখন ঠাকুর ভালো হলেন তখন তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিলেন। এরকম প্রচুর ঘটনা রয়েছে তার সেবার, মানে এগুলো বলে শেষ করা যাবে না। আরেকটা ঘটনা বলছি, সেবার জগৎজননী শ্রী বড় মা গত হয়েছিলেন পাবনা জেলাতে। তো যখন গত হয়েছিলেন তখন আমাদের জগৎজননী শ্রী বড় মা পাবনাতে গেছিলেন, মানে বাপের বাড়িতে গেছিলেন। তো তিনি তো খুব শোকাগ্রস্ত ছিলেন, যেহেতু মা গত হয়েছে খুব শোকাচ্ছন্ন তিনি ছিলেন এবং সারা বাড়ির সমস্ত মানুষ খুব শোকাচ্ছন্ন ছিল। তো এরকম যখন দেখলো বড় মা তখন নিজেকে সামলে নিয়ে, যেহেতু বড় মা ওই পরিবারের সব থেকে বড় মেয়ে ছিল, তার জন্য সমস্ত কিছু সামলে নিয়ে তিনি সবাইকে সমস্ত কাজ গুছিয়ে বলে দিলেন যে এভাবে এরপর কী করতে হবে, এতদিন তো মা ছিলেন তো কিভাবে কি করতে হবে এরকম আশ্বাস দিয়ে দিচ্ছিলেন। তখন সেই সময় বড় মার কাছে খবর এলো যে ঠাকুর প্রচুর কান্নাকাটি করছে, যেহেতু তার শাশুড়ি মারা গেছে। মানে শাশুড়ি মারা যাওয়ার ফলে মানে ঠাকুরের সেই কি কান্নাকাটি সেই রকম একটা অবস্থা, মানে কেউ তার কান্না কেউ কিছু সামলাতে পারছিল না, মানে কোনোভাবেই ঠাকুরকে আটকানো যাচ্ছিল না, মানে এইভাবেই ঠাকুর কান্নাকাটি শুরু করেছিল। তখন যখন বড় মার কানে সেই খবরটা এসে উপস্থিত হলো, তখন বড় মা কী করলো, ফটাফট করে একদম রওনা দিল তার বাড়ির উদ্দেশ্যে, মানে ঠাকুরের কাছে, যেহেতু ঠাকুরের এই রকম অবস্থা। তখন গিয়ে মানে বড় মা গিয়ে তখন ঠাকুরকে সামলাচ্ছে যে মানে আর যাতে কান্নাকাটি না হয়। মানে উচিত কি ছিল ঠাকুরের বড় মাকে সামলানো, কিন্তু কি হলো ব্যাপারটা, মানে বড় মা গিয়ে ঠাকুরকে সামলাচ্ছে এই রকম অবস্থা। মানে তিনি এত স্বামীর ভক্ত ছিলেন, মানে সমস্ত কিছু ভুলে গিয়ে মার গত হওয়ার এত বড় একটা খবর, মানে সেটা সমস্ত কিছু ভুলে গিয়ে তিনি কি করে যে স্বামী সেবা করেন, মানে কাঙালের মতো ঠাকুরের দিকে তাকিয়ে থাকেন যে ঠাকুর কখন কি বলবেন এবং তিনি সেটা পরিপূরণ করবেন। আর সংরক্ষণ, আমাদের নারীর বৈশিষ্ট্যের মধ্যে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে সংরক্ষণ। তো আমাদের জগৎজননী বড় মা সংরক্ষণ কিভাবে করতে হয় সেটাও আমাদের খুব সুন্দরভাবে দেখিয়ে দিয়ে গেছে। যেমন ধরুন কোনো এক সময় একটা ফ্লোরের মধ্যে ধরুন চাল বা ডালের কণা পড়ে রয়েছে, বড় মা কি করতেন, ওই চাল বা ডালের কণাটা যখন দেখতে পেলেন সঙ্গে সঙ্গে তিনি তার আঁচলে বেঁধে নিতেন। আমরা হলে কি করতাম, ওটা আমরা ঝাড়টা দিয়ে ফেলে দিতাম, আমরা তো এরকম করি না, একটা বা দুটো ডালের কণা থাকলে। কিন্তু আমাদের জগৎজননী শ্রী বড় মা কি করলেন, ওই চালের বা ডালের কণাটা তার আঁচলের মধ্যে বেঁধে ফেললেন এবং পরে সেটাকে ধুয়ে যথোপযুক্ত স্থানে রেখে দিতেন। মানে এইরকম সংরক্ষণ ক্ষমতা ছিল তার। শুধু আমাদের জগৎজননী শ্রী বড় মার না, মানে আমাদের ঠাকুরেরও সংরক্ষণ ক্ষমতাটা খুব বেশি ছিল, মানে সংরক্ষণ কিভাবে করতে হয় এটাও ঠাকুরের মধ্যেও খুব বেশি ছিল। এরকম আরেকটা ঘটনা হয়েছিল কি, ঠাকুর